নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। দেখো, আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসেছি। এই যে সকালবেলা আমাদের নিচে হচ্ছিল হরিনাম, তাই আমি নিচে এখানে এসে গেছি। এখান থেকে আমি ব্লাড দিতে যাব। তো দেখো, এখানে এই যে ভদ্রলোক কীর্তন হচ্ছে, তার তালে তালে কেমন ড্যান্স করছে। সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। এইগুলো মনের কথা, মুখের কথা ভাববেন না। দেখো, সকালে নাম সংকীর্তন শোনার পরে আমি ব্লাডের দেওয়ার জন্য বেরিয়ে গেছি এবং অটো পেয়ে গেছি। অটোয় করে আমি যাচ্ছি সুরক্ষায়। সেই সুরক্ষাতে গিয়ে ব্লাড দিতে হবে, কারণ আমাকে ব্লাডের জন্য বলেছিল যে 12 ঘন্টা না খেয়ে থাকতে। তাই আমি রীতিমতো 12 ঘন্টা না খেয়ে সকাল সকাল এসে গেছি। আর এই সকালে দেখেছো সুরক্ষার কাছাকাছি এরিয়াটা কত সুন্দর লাগছে। আমাকে অটোওয়ালা নিয়ে গিয়ে সেবা হসপিটালের সামনে নামিয়ে দিল, আর তার উল্টো দিকে সুরক্ষা। তাই আমি অটোর থেকে নেমে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি সুরক্ষায়। আর এই দৃশ্যটা দেখে আমি আর থাকতে পারলাম না, লোভে ফোন বার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সল্টলেক, একদম সবুজে ভরা গাছে, আর সকালবেলা একটা শান্ত পরিবেশ। এখন ঘড়ি কাটায় বাজে 7:30। আর এই যে স্কুল বাসগুলি দাঁড়িয়ে থাকে সুরক্ষার সামনেই, এগুলি হচ্ছে স্কুল বাস। এখানটায় গ্যারেজের মতো থাকে, দুই সাইডে স্কুল বাসগুলি থাকে। তার যেহেতু সানডে, তাই জন্য বাসগুলো দাঁড়িয়ে আছে। আজ তো স্কুলের ছুটি, সেই জন্য এদেরও কোনো কাজ নেই। দেখো এরাও কিভাবে শান্ত পরিবেশে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, শান্ত মনে। কত ভালো লাগছে না দেখে? আমার তো ভীষণই ভালো লাগছে। আর এরকম একটা নির্জন পরিবেশ পেলে, চওড়া রাস্তা, দুইদিকে সবুজ গাছ, আমার মনটা যে কি ভরে ওঠে। মানে মনে একটা টেনশন নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি যে ব্লাড টেস্ট বলে কথা, কি হবে জানি না, কিন্তু এখানে এসে মন একদম ভরে গেল। এখন ঘড়ির কাঁটায় বাজছে 7:45। আর দেখো কেমন নিস্তব্ধ একটা রাস্তা, কত ভালো লাগছে। ওই যে লাল বোর্ডটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে সুরক্ষা, ওই যে কাঁচের ঘর যেটা। আর এখানে গাড়িগুলি বাবারে যা স্পিডে যায়। তো দেখো আমি দেখতে দেখতে এই যে সুরক্ষায় এসে গেছি। এখন তোমাদের আশীর্বাদের দরকার। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন রিপোর্ট আমি ভালো পাই। আমি তোমাদেরকে নেক্সট ব্লগে জানাবো যে হ্যাঁ আমার রিপোর্ট কী ছিল কি না ছিল। দেখো আমার ব্লাড টেস্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্লাড দিয়েই বেরিয়ে যাব। আর এই যে এটা সুরক্ষার প্যাকেট দেখে বুঝতেই পারছো আমার। দেখো আমি সুরক্ষার থেকে বেরিয়ে গেছি। আর একটা নিস্তব্ধ একটা ওয়েদার, সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা, আর কেমন যেন থমথমে একটা ভাব আছে। ভালো লাগছে, খুব সুন্দর। আর এত সুন্দর বাইরে হাওয়া না, আর এই যে গাছগুলো দেখে ভীষণই ভালো লাগছে। সারি সারি দিয়ে স্কুল বাস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দেখো কত সুন্দর লাগছে না? এই জায়গাগুলো আসলে সত্যি মনে হয় শেষ যেন না হয়। আর কত বড় একটা বটের গাছ দেখলে, আম গাছ, এই রাস্তার মাঝখানে মাঝখানে কত সারি সারি দিয়ে আম গাছগুলো। আর এই যে ডান দিকের এটা হচ্ছে
দেখো এই ট্যাগটা লক্ষ্য করো, এটা কি? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এখানে সেন্ট্রাল ব্যাংকের অফিসার ট্রেনিং কলেজ হোস্টেল। এই ব্লু বিল্ডিংটা হচ্ছে ওদের, যারা এই সেন্ট্রাল ব্যাংকের অফিসারদের ট্রেনিং হয় তারা কিন্তু এই জায়গাটায় থাকে। তাই সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এর ভেতরটা কত সুন্দর দেখো, খুবই ভালো লাগছে দেখতে। আর এই যে এসে গেছি আমি মেন রোডে, এটা উপর দিয়ে মেট্রো গেছে, কিন্তু আজ যেহেতু সানডে আমার ভীষণ ইচ্ছা ছিল, আমি অনেকক্ষণ ক্যামেরা নিয়ে ঘোরালাম যে তোমাদের কাছে একটু শেয়ার করব যদি কোনো মানে মেট্রো আসে। তারপর অনেকক্ষণ পর আমার খেয়াল আসলো, বাবা মেট্রো আসবে কোত্থেকে, আজ তো সানডের দিন তো মেট্রো বন্ধ থাকে। আর রাস্তাটা কি নিঝুম, এই রাস্তাটায় তুমি বিকালে পার করতে পারবে না, এত ভিড় থাকে। মানে মোটমাট 9টার পরের থেকেই এত ট্রাফিক হয়ে যায় যে রাস্তা ক্রস করাটাই মুশকিলে দাঁড়ায়। আর আজ যেহেতু সানডে সকালবেলা, তাই কত সুন্দর একটা নির্জন রাস্তা, মনে হয় এখানে লোকজন বাসই করে না, এরকম একটা ফিল আসছে, তাই না? আর এই যে শালিক দেখো, 2 শালিক 2 দিকে, কি ঝগড়া করেছে নাকি ওরা? ঝগড়া করে মনে হয় 2জন 2 দিকে ঘুরে বেড়াচ্ছে। সবসময় শুনি তো যে জোড়া শালিক থাকে। দেখো একটা বাস আসছে, দেখি যদি এটা সেক্টর 5 যায় আমি তাহলে চলে যাব। বাবা যা ভিড় আছে, আমার ক্ষমতা নেই বাসটায় উঠি। এটা গেল অবশ্য নিউ টাউনই, কলকাতা স্টেশন টু নিউ টাউন, কিন্তু ভিড় বাসে আমি উঠতে পারবো না গো, ওই জন্য গেলাম না। এরা তো যেখানে সেখানে, দেখেছো অবস্থা? আমাকে দেখে কেমন একদম ভুকভুক করে আসলো। আমি তো ভাবলাম যা 2জন মিলে হয়তো ধরে আমায় কামড়াবে। দেখো দেখতে দেখতে আমি এই বাস স্ট্যান্ডের সামনে চলে এলাম। এখানে দেখি এটা হচ্ছে ডিডি ব্লক বাস স্টপ। এখানে একটু ওয়েট করি কতক্ষণ বাস আজ সানডে বলে বাসেরও কম দেখতে পাচ্ছি। দেখো বসার জায়গা সুন্দর করা আছে। দেখো এই বাসটা আসছে, এটা সাপুরজি যাবে, তাই আমি এটাই চলে যাই, টেকনোপলিসে নেমে যাব, তাহলে আমি 10-15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। দেখো আমি দেখতে দেখতে টেকনোপলিসের সামনে বাস থেকে নেমে গেলাম। এখান থেকে হাঁটা রাস্তা 2 মিনিট আমার বাড়ি। আর কত সুন্দর একটা পরিবেশ লাগছে দেখেছো? টেকনোপলিসের সামনেও দেখো কোনো গাড়ি নেই, ট্যাক্সি নেই, বাস নেই, একদম নিস্তব্ধ একটা। আর মেঘলা ওয়েদারে আরও নিস্তব্ধ করে দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে, কে বলবে যে 8:30টার সময় এটা? অন্যদিন এতক্ষণ মানে রাস্তায় ক্রস করাটাই মুশকিলে দাঁড়িয়ে যায়। টেকনোপলিসের সামনে এত ভিড় হয়, অফিস স্কুলের কত ভিড় থাকে। আর আজকে দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যটাও যেন মানে ফাঁকা রাস্তার সাথে সাথে একটা নিঝুম পরিবেশ তৈরি করে দিয়েছে। আর রোদ নেই, কি ভালো যে লাগছে না বাইরে বেরিয়ে। তা আমি দেখতে দেখতে তো বাড়ি এসেই গেলাম, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেখো আমি লিফটে করে উঠছি, তার মানে বুঝতেই পারছো যে আমি বাড়ি ঢুকে গেলাম। এখন বাড়ি ঢোকার চাহিদাটা হচ্ছে কতক্ষণে চা পাবো। তাই আমি গিয়ে একটু রেস্ট নিয়েই আমি ফটাফট ব্রেকফাস্ট করে আগে চাটা খাবো। দেখো এসে আমার মুখ হাত ধুয়ে আমার 2 পিস ব্রেড খাওয়া হয়ে গেল। তারপরে এই যে চা নিয়ে বসে গেছি। চা না খেলে কি আর মনের শান্তিটা আসে? এরপর আমার এনার্জি বাড়বে, তারপর আমি রান্নার দিকে যাব। দেখেছো কত সুন্দর একটা কড়ক চায়, এটা আমার প্রিয়। আর এই যে বাজার করে নিয়ে আসলো, দেখো কতগুলো বাজার এনেছে আজ। এই যে উচ্ছে এনেছে, শশা এনেছে, তারপর একটা আম নিয়ে এসেছে। এই আমটার দাম জানো 30 টাকা একটা আমের দাম। তারপর সজনের ডাঁটাগুলো আমার খুব ভালো লেগেছে, বেশ ছোট ছোট পাতলা পাতলা। আর এই যে ঢ্যাঁড়স এনেছে, 2টো কাঁচা কলা এনেছে, আর একটা খুব সুন্দর তরমুজ এনেছে। দেখে মনে হচ্ছে ভেতরটা ভীষণ লাল হবে। তো যাই হোক, এইগুলি দেখে, সবজিগুলো দেখে মনটা ভরে গেল, একদম সবুজ সবুজ সব সবজি। এরপর আমি যাব রান্নাঘরে। তারপর আবার মাছ নিয়ে এসেছে, চলো তোমাদের দেখাই কি মাছ এনেছে। এই যে এগুলো বাটা মাছ নিয়ে এসেছে, আমি মোরলা মাছ আনতে বলেছিলাম, যাই হোক বাটা মাছ। তাই তোমরা সাথে জুড়ে থেকো, আমি ফটাফট রান্নাটা করি। রান্নার পরে আমাদের কি লাঞ্চের মেনু হবে, সানডে মেনু আমি দেখাবো, তাই তোমরা কেউ স্কিপ করো না এবং দেখতে থাকো। চলো আমি আমার রান্না হয়ে গেল, এখন দেখাই। এই যে আজকের লাঞ্চের মেনু হচ্ছে উচ্ছে ভাজা, আর একটা উচ্ছে একটু লাল হয়ে গেছিলো, তো উচ্ছে আলু সেদ্ধ, আর পটল আলু ডাঁটা দিয়ে তরকারি, এখানে স্যালাড, এটা হচ্ছে বাটা মাছের ঝাল, আর এটা মুগের ডাল। এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো দেখো আমি বিকালে ছাদে এসে গেছি, আমার সেই গাছগুলিকে দেখাচ্ছি যা দাদুভাই আমার জল দিয়ে যেত। সেই গাছটাই দেখো কত কুড়ি এসেছে না আবার দুবারা, তো খুবই ভালো লাগলো। দাদুভাই আমি তোমাকে খুব মিস করছি এই দিনটাকে, তুমি আবার চলে এসো তাড়াতাড়ি কলকাতা।
তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালোবাসা দিতে থাকো যেন তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও ভালো ভালো ব্লগ করতে পারি। তাই তোমরা সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, আর আমাকেও হাসাতে থেকো লাইক দিয়ে। তো আজকের মতন রাখলাম। আজকে তো এখন সন্ধে হয়ে গেছে, আমি এখন নিচে গিয়ে প্রার্থনা করব। তো আজকে রাখি, সবাইকে ভালোবাসা দিলাম, টাটা, বাই বাই।